হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো বিক্রমপুরের জনপ্রিয় পিঠা বিবিখানা। আর শীত মানেই হলো পিঠা খাওয়া দাওয়া। আর এই বিবিখানা পিঠা খেতে অনেক সুস্বাদু। চলুন বিবিখানা পিঠা বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে আতপ চাল। আর আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নিয়েছি। আর রয়েছে আধা কাপ পরিমাণ খেজুরের গুড়, আধা কাপ পরিমাণ কোরানো নারকেল, আর আধা কাপ পরিমাণ ময়দা, আর রয়েছে 1 কাপ ঘন দুধ জাল দিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে সব কিছু বেটে নিব। প্রথমে ঢেলে নিব ভিজিয়ে রাখা 1 কাপ পোলাও চাল। আধা কাপ পরিমাণ খেজুরের গুড়, আধা কাপ পরিমাণ ময়দা, আর পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে চালগুলো বেটে নিব। আর এইখানে আধা কাপ পরিমাণ ময়দা দিয়েছি কারণ পিঠাটা যেন নরম থাকে। আর আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও পিঠা বানাতে পারেন। এখন চালগুলো বাটা হয়ে গিয়েছে, এরপর দিব কোরানো নারকেল, আর স্বাদ মতো একটু লবণ, আর বাকি দুধটুকু দিয়ে হালকা একটু বেটে নিব। নারিকেলগুলো যেন আধা ভাঙা হয়। আর এই বিবিখানা পিঠায় নারিকেল ও গুড় আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দেখুন ব্যাটারটা এমন মিডিয়াম ঘন হবে। আর বাটিতে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর বাটিতে ঢেলে নিব। আর ব্যাটার যত পাতলা হবে পিঠা হতে তত বেশি সময় লাগবে। এখন কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এরপর পিঠার বাটিটা বসিয়ে দিব। আর ঢেকে 2 ঘন্টা অপেক্ষা করব পিঠাটা হওয়া পর্যন্ত। আর এই সময় চুলার আঁচ লো থাকবে, তা না হলে নিচে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এখন প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর দেখুন পিঠাটা হয়ে গিয়েছে। আরেকটা টুথপিক দিয়ে চেক করে দেখব ভিতরে কাঁচা আছে কিনা। যদি টুথপিকটা পরিষ্কার আসে তাহলেই বুঝবো পিঠাটা হয়ে গিয়েছে। এরপর এইভাবেই ঢেকে রেখে দিব পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর কেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিবিখানা পিঠা। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।